হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগ হচ্ছে মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়ি যাচ্ছে আমরা পরিবারে। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ। আর আজকের ব্লগ হচ্ছে মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়ি যাচ্ছে আমরা পরিবারের সহ সবাই মিলে। তো ওইখানে গিয়ে আপনাদের বালিয়াটি জমিদার বাড়ি ঘুরে দেখাবো। তো ততক্ষণে আপনারা ওয়েট করেন। আর এখন আমি টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে নিচ্ছি। টিকিটের মূল্য ছিল 30 টাকা করে। আমরা 7 জন গিয়েছিলাম, তাই আমার 7 জনের টিকিটই কাটতে হয়। 210 টাকা লেগেছিল আমার। আর আমরা গিয়েছিলাম ঈদের 5ম দিনে। ঈদের 5ম দিনেও এত মানুষের ভিড় হবে এটা কখনো ভাবি নাই। আর মানুষ বেশি থাকার কারণে আমি কথা বলতে লজ্জা পাচ্ছিলাম, যার কারণে আমার ভয়েস দিতে হচ্ছে আবারও। আর এটি হচ্ছে মানিকগঞ্জের সর্ববৃহত্তম জমিদার বাড়ি, যা সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত। আর এটি প্রাসাদ জাদুঘর। এখানে ঢোকার সময় পাইনি, কারণ সময় ছিল না হাতে, তার জন্য ঢুকতে পারিনি। আর বালিয়াটি জমিদার বাড়ি 5:30 বা 6টা নাগাদ বন্ধ করে দেওয়া হয়। বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক 8 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে অবস্থিত। তো এখানে প্রচুর মানুষজন দেখতেছি, কারণ ঈদের ছুটিতে আসছে আর কি তারা। আর আমি এত মানুষের সামনে কথা বলতে পারতেছি না, এই জায়গায় একটু কম মানুষ, তার জন্য একটু কথা বলতেছি। আর জাস্ট দেখেন কত সুন্দর। আর এটি হচ্ছে জমিদারদের ব্যবহৃত শৌচাগার টয়লেট। আর এটি পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করা হতো। আর এটি বাংলাদেশের 19 শতকের নির্মিত অন্যতম একটি প্রাসাদ। আর এটি অবশ্য অনেকের কাছে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও পরিচিত। আর এটি মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। আর এখানে আসলে আপনারা কয়েকটি কূপ দেখতে পারবেন। এখান থেকেই জমিদাররা খাবার পানি সংগ্রহ করতেন। আর এই জমিদার বাড়ির জমিদারের নাম ছিল গোবিন্দরাম সাহা। আর 18 শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। আর আপনারা যদি এই জমিদার বাড়ি আসতে চান এবং আসেন, তাহলে অবশ্যই এই প্রাসাদে একটি জাদুঘর আছে,
সেই জাদুঘরে অবশ্যই ঘুরে দেখবেন। আর আমি সময়ের অভাবে আপনাদের দেখাতে পারিনি। তো গাইস, এখন আমরা বের হয়ে যাবো, সবাইকে বের করে দেওয়া হচ্ছে। এই যে গেট। তো গাইস, আমাদের ঘোরাঘুরি শেষ এই মুহূর্তে। তো আমরা জমিদার বাড়ি থেকে বের হয়েছি। তো যতটুকু পারছি আপনাদের আমি দেখাইছি। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই আমার মাফ করে দিবেন। আরেকটা ব্লগের জন্য আপনারা অবশ্যই ওয়েট করতে থাকেন। অবশ্যই ভালো কিছু আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।